সম্পদ এমন এক অদ্ভুত জিনিস যেই জন্য মানুষের ভিতর থেকে মায়া মমতা রক্তের বাঁধন ছিঁড়ে ফেলে। কেন জানেন? সম্পদের লোভে। এক শিক্ষিত এবং অশিক্ষিত ভাইয়ের গল্প। সম্পদের জন্য ভাইকে হত্যা করে ফেললেন। আজকে আপনাদের সামনে এমন একটি গল্প প্রেজেন্ট করব, যে গল্পটি শুনলে আপনি শিউরে উঠবেন। আর যে মানুষটাকে আপনি সম্পদের জন্য শেষ করে ফেলবেন, সেই মানুষটার কথায় আপনাকে বারবার কষ্ট দিবে। বড় ভাই এবং ছোট ভাইয়ের গল্প। বড় ভাই ছিল কৃষক। ছোট ভাইয়ের স্বপ্ন নিয়ে বড় ভাই কষ্ট করে তাকে মানুষ করার চেষ্টা করে। গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশ, শুধু ভাইকে নিয়ে স্বপ্ন দেখে। সেই ভাই জানতো না সেই ভাই বড় হয়ে শেষ করে ফেলবে সেই সম্পদের জন্য সেই বড় ভাইকে। ছোটকালেই বাবা মা ইন্তেকাল করেন। দুই ভাই সংসারের মধ্যে বেশ ভালোভাবে দিনগুলো চলছিল। হঠাৎ বড় ভাইয়ের স্বপ্ন, আমি যেহেতু পড়ালেখা করতে পারিনি, আমার ছোট ভাইকে আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ করব। গ্রামের মানুষদেরকে দেখাবো, দেখো আমার ভাই কত বড় ম্যাজিস্ট্রেট হয়েছে। সেই স্বপ্ন নিয়ে বড় ভাই ছোট ভাইকে গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশ পড়ালেখার স্বপ্ন দেখেন। প্রথমেই তাকে গ্রামে পড়ালেখা করান। ছোট ভাইকে পড়ানোর জন্য নিজের স্বপ্ন বিলীন করে ছোট ভাইকে নিয়ে শুধু স্বপ্ন দেখতেন। সময় চলে যাচ্ছে বিয়ের জন্য, কিন্তু ছোট ভাইকে নিয়ে স্বপ্ন দেখার কারণে বড় ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করেন না শুধু ছোট ভাইয়ের জন্য। ছোট ভাইকে একদিন বড় করে মানুষের মতো মানুষ করে তারপর নিজের সংসার সাজাবেন, সেই স্বপ্ন নিয়ে বড় ভাই তিলে তিলে ছোট ভাইকে মানুষ করেন। আর বড় ভাই কৃষি কাজ করে ছোট ভাইকে সন্তানের মতো মানুষ করে তাকে বড় করে তোলেন। কিন্তু ভাই জানতো না যে তার নির্মম ঘটনায় ভাই দুনিয়া থেকে ত্যাগ করবেন। যখন ছোট ভাই গ্রামের পড়ালেখা শেষ করে শহরের দিকে যান, শহরে যাওয়ার পরে ছোট ভাই আনন্দের সাথে পড়ালেখা করেন এবং মানুষ তাকে বাহ বাহ জানায়। তবে ওই সময় সব সময় বলতো, আমার সকল ক্রেডিট আমার বড় ভাই, আমি যা করতেছি সকল কিছুর জন্য আমার বড় ভাই সবকিছু। বড় ভাইয়ের ক্রেডিট দিতে দিতেই সে একদিন অনেক বড় হয়ে যায়, কিন্তু বড় ভাই সংসারের কোনো স্বপ্ন দেখেন না। কিন্তু হঠাৎ করেই ছোট ভাই শহরের পড়ালেখা শেষ করেই গ্রামে চলে যায়। গ্রামের মানুষরা বলে, আমাদের অঞ্চলে কোনো শিক্ষিত পার্সন নেই, আমাদের গ্রামে স্কুলের জন্য আমরা চাই অমুকের ভাই যেন আমাদের স্কুলের টিচার হয়। বড় ভাই হাসি মুখে বললেন, আপনাদের আবদারি আমি রাখবো, আর আমার এটাই স্বপ্ন ছিল। যেহেতু আমি পড়ালেখা করতে পারি নাই, আমার বড় ভাই যেহেতু আমি পড়ালেখা করতে পারি নাই, আমার ছোট ভাই সমাজের মানুষদেরকে শিক্ষিত বানাবে, এই স্বপ্নই আমার ছিল। আস্তে আস্তে যখন শিক্ষকতা করেন, বড় ভাই স্বপ্ন দেখতে থাকে, আমার সময় তো পেরিয়ে যাচ্ছে, আমার মতো যেন ছোট ভাইয়ের স্বপ্ন যেন নষ্ট না হয়। সাথে সাথে তাকে বললেন, তোমার জন্য একটা পাত্রী দেখছি। বলার সাথে সাথে ছোট ভাই হেসে বললেন, কি দরকার ছিল? তুমি তো এখনো কোনো শাদিই করলে না, শুধু আমার জন্য। তখন বড় ভাই বললেন, আরে শোন, তোকে যে মানুষের মতো মানুষ করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার ছিল। এই কথা ছোট ভাই শুনে মুচকি হেসে বললেন, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। কিছুদিন পরে ছোট ভাই বিয়ে করেন। বিয়ে করার পর বড় ভাইয়ের জন্য স্বপ্ন দেখেন বড় ভাইয়ের ঘরে স্ত্রী আসবে। ছোট ভাই স্বপ্ন দেখতেছিল বড় ভাই বিয়ে করবে, সেই বিয়ে করেন বড় ভাই। কিন্তু ছোট ভাইয়ের লোভ জাগে সম্পদের প্রতি। সম্পদ দেখে অবাক হয়ে যায়, এই সম্পদ যদি আমার করে না নিতে পারি, বড় ভাইয়ের সন্তানাদি হলে সব সম্পদ বড় ভাইয়ের সন্তানরা নিয়ে নিবে। তাই হিংসা করে প্ল্যান করে বড় ভাইকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলে এই সব সম্পত্তির মালিক আমি হব। আস্তে আস্তে করে দিন যায়, রাত যায়, তার স্বপ্ন বড় ভাইকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিবে। হঠাৎ করে একদিন প্রচন্ড বৃষ্টির ভাব, আকাশে মেঘলা। বড় ভাই কৃষি খামারিতে কাজ করেন, বন্ধে কোনো মানুষজন নাই, বৃষ্টির আবির্ভাব। হঠাৎ করেই বৃষ্টি নামার সাথে সাথে ছোট ভাই প্ল্যান করলেন, আর দেরি নয়, আজকেই মোক্ষম সময় বড় ভাইকে শেষ করার। এই সম্পদের লোভে যেই মানুষটি তিলে তিলে করে সন্তানের মতো মানুষ করে বড় করলেন, সেই মানুষটি আজকে স্বপ্ন দেখেন
তার বড় ভাইকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই সম্পদের লোভে যে পড়ছে সেই ধ্বংস হয়েছে। সেই সম্পদের লোভে পড়ে ভাইকে সেই বৃষ্টির মধ্যে ডেকে বলে, ভাই তোমার সাথে আজকে আমার কিছু কথা ছিল। বড় ভাই বলতেছে, বৃষ্টি আসতেছে, চল বাড়িতে চল, বাড়িতে যেয়ে কথা বলবো। ছোট ভাই বলে, না বৃষ্টি, এখানেই আমার শেষ কথা হবে তোমার সাথে। ভাই অবাক হয়ে বললেন, কি হয়েছে এমন, তোর ভিতরে কি হয়েছে যে তুই আমাকে আজকে এইভাবে প্রশ্ন করতেছস? বড় ভাই বললেন, চল বাসায় চল, বৃষ্টি আসবে। এবং আকাশের গর্জন শুনে বারবার বলতেছিল, দেখ কথা যা বলার বাড়িতে যেয়ে বলিস। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই আরো রাগান্বিত হয়ে বললেন, না তোমার সাথে আমার শেষ কথা। পরে বলল, তোমাকে যদি এই দুনিয়াতে রাখি, এই সম্পত্তির মালিক তোমার সন্তানাদি হবে, আমি কি করব? তখন বলি, কি বলিস সেগুলা? তোর সম্পদ লাগবে? তুই বললেই তো আমি সবকিছু তোর নামে লিখে দিব। তারপরেও তোর কেন এত হিংসা সম্পদের জন্য? ভাই দেখ, সম্পদ তোর যা লাগে, যেখানে সাইন দিতে হয় সেখানেই আমি সাইন দিব, তবে মাঠে কথা না বলে চল বাড়িতে যেয়ে বসি। এক পর্যায়ে ছোট ভাই বললেন, না তোমাকে আমি এখানে শেষ করে দিব। এই কথা বলতে বলতেই হাতে দাঁড়ালো ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে সেই মাঠের মধ্যেই। বারবার ভাই বলতেছিল, ভাই তুই এমন কিছু করিস না যেটা আমার জন্য তুই সারা জীবন জেলের ঘানি টানস। দেখ, আমাকে যদি তুই বলিস এই গ্রাম থেকে অন্য কোনো গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যাব, তবু তুই আমাকে শেষ করে দিস না। আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে নিয়ে আমি এমন কোথাও চলে যাব যেখানে আমাদেরকে কেউ চিনবে না, আর কোনোদিন তোর সম্পদের জন্য আসবো না। এই কথা বলার সাথে সাথেই আরেকটা ছুরি দিয়ে পার মারে বড় ভাইকে। বড় ভাই তখন বলে, দেখ বৃষ্টির যে ফোঁটা পড়তেছে, ফোঁটার যে একটা বুদবুদ উঠে, বুদবুদও একদিন সাক্ষী দিবে যে আমার খুনিকে। তখন ছোট ভাই হেসে বললে, তোমার মতো বেকুব এই পৃথিবীতে আছে? তুমি জানো না? তুমি পড়ালেখা না করে আমাকে মানুষের মতো মানুষ করছো, আর আজকে তুমি বলতেছো যে এই বৃষ্টির বুদবুদ একদিন সাক্ষী দিবে? অসম্ভব কথা। এই কথা শুনে বড় ভাই স্তব্ধ হয়ে বললেন, ভাই আমার কিছু বলার নেই, তোর যদি কিছু করার থাকে আমাকে শেষ করে দে। যেই কথা সেই কাজ। ছোট ভাই ক্ষত বিক্ষত করে তাকে মাঠে শেষ করে দিয়ে আসে, এবং কি পানার মধ্যে রেখে চলে আসে বড় ভাইকে। বাসায় এসে উল্টা নাটক সাজায়, প্রশাসনের কাছে বলে আমার ভাইকে আমার শত্রুপক্ষ মেরে ফেলছে, তার লাশ গুম করে ফেলছে। এই কথা শুনে থানার প্রশাসনরা বলতেছে, কি বলেন? তাৎক্ষণিক সেই ভাইয়ের শত্রুদেরকে গ্রেপ্তার করে প্রশাসন, কিন্তু তখনও বের হয়ে আসে না বড় ভাইয়ের খুনিকে। আস্তে ধীরে ধীরে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, বড় ভাইয়ের খুনি বের হচ্ছে না। কিন্তু প্রশাসন হতাশ যে এই মাঠে কে খুন করতে পারে। একদিন হঠাৎ বৃষ্টি হচ্ছে, বউর সাথে আনন্দ মুহূর্তে কথা বলতেছিল আর হাসতেছিল বেকুবের মতন। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, তুমি এইভাবে হাসতেছো কেন রহস্যজনকভাবে? স্ত্রীকে বলছে, আরে এমনি। স্ত্রী বলতেছে, না তুমি তো এইভাবে তুমি হাসো না, অবশ্যই কোনো রহস্যজনক কোনো ঘটনা আছে। স্ত্রী তাকে রোমান্টিকভাবে জড়িয়ে বলে, তুমি যদি আজকে না বলো আমাকে, তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর কাছে বলে, আমার বড় ভাই কত বেকুব, আমাকে বলে বৃষ্টির পানি যে ফোঁটা পড়তেছে সেই বুদবুদেও নাকি তার সাক্ষী দিবে। 12 বছর চলে গেল, আজও পর্যন্ত প্রশাসন খুনি বের করতে পারল না। তার স্ত্রী শুনে একটু ভিতরে লাড়া দিয়ে উঠল যে এত বড় একটা বিশ্বাসঘাতকতার সাথে আমি সংসার করি। এই কথা সেই কাজ। ছোট ভাই শিক্ষকতা করে, সেই সুবাদে স্কুলের পোলায় পান তার কোচিং সেন্টারে আসে। কিন্তু ছোট ভাইয়ের স্ত্রী একটি স্টুডেন্টকে দেখে তার ভালো লেগে যায়, তার সাথে প্রেম বিনিময় হতে থাকে। একদিন হঠাৎ করে ছোট ভাই এসে দেখে সেই স্টুডেন্টের সাথে তার বউ অনৈতিক কাজে নিয়োজিত। হঠাৎ করে বলছে, তোকে আমি আর রাখবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। সাথে সাথে সেই প্রিয়তমা স্ত্রী বলে, হ্যাঁ আমি জানি তো, কারণ আমি এক বিশ্বাসঘাতকতার সাথে সংসার করি। তখন সে প্রশাসনের কাছে যায় বলে, আপনারা জানেন তার ভাইয়ের খুনিকে?
তাৎক্ষণিক তার স্ত্রী বলে দেয়, আমার আমার বাসরের খনি আমার স্বামী শুধু সম্পদের লোভে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এর জন্যই বলি, সম্পদের লোভ করবেন না, রক্তের বাঁধন ধ্বংস করবেন না। আর ভাই ভাই রক্তের বাঁধন, সম্পদের জন্য কাগজ, এই সম্পদের জন্য ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক নষ্ট করবেন না। কারণ এই সম্পদ একদিন কবরে নিয়ে যেতে পারবেন না। তাই সবাইকে বলি, সম্পদের লোভ করবেন না। সম্পদ এমন একটি জিনিস, যেই সম্পদের লোভ করে সে ধ্বংস হয়ে যায়।